চিত্র দোকানপাট খুলতে শুরু করেছে শপিং মলও। জনমনে স্বস্তি থাকায় ক্রেতাদের ভিড়ও বাড়ছে শপিং মলগুলোতে। ব্যবসায়ীরা বলছেন এরকম চলতে থাকলে খুব দ্রুতই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। রাজশাহীর আরডিএ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই যে জনমনে কি স্বস্তি পুরোপুরি ফিরেছে কিনা রাজশাহী নগরীর, এবং বিশেষ করে বিক্রেতারা কি বলছেন যে ক্ষতিটা গত কয়েকদিনে হয়েছে সেটা কাটিয়ে উঠতে কেমন সময় লাগতে পারে? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আসলে রাজশাহীতে সারা দেশের মতোই কিন্তু গেল 1.5 মাসেরও বেশি সময় ধরে যেহেতু যে আন্দোলন এবং এর পরবর্তী যে কিছু অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল ঘটনা ঘটেছে দেশব্যাপী বিভিন্ন জায়গায়, সেরকমটি কিন্তু রাজশাহীর বিভিন্ন মার্কেট বা ব্যক্তি মালিকানাধীন কিছু যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ভাঙচুর বা লুটপাটের মতো ঘটনা ঘটেছিল। এতে করে কিন্তু জনমনে একটি ভীতি যেমন সঞ্চার হয়েছিল, পাশাপাশি কিন্তু যারা যে ব্যবসা সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা মার্কেটের মালিক সমিতি যারা সদস্য রয়েছেন, এছাড়া মার্কেটে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের ভেতরেও কিন্তু একটা নিরাপত্তাহীনতা আমরা লক্ষ্য করেছি এবং সেই জায়গাটা কিন্তু খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং তারা কিন্তু খানিকটা স্বস্তিতে আসলে মার্কেটগুলো খুলতে শুরু করেছে। রাজশাহীর আমরা দেখেছি আজকে এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর সবচেয়ে বেশি আসলে ব্যস্ততম এলাকায়, যেটি অর্থাৎ রাজশাহীর প্রাণকেন্দ্র তে অবস্থিত যে আরডিএ মার্কেটটি এখানে, এবং এই আরডিএ মার্কেটটি কিন্তু অন্যান্য সময় বছরের দেখা যায় যে একেবারে ক্রেতা উপস্থিতিতে কিন্তু একেবারে পরিপূর্ণ থাকে। সেই চিত্রটি এখনও কিন্তু ফিরেনি। তবে আমরা দেখছি এখানকার ব্যবসায়ীরা বেশ খানিকটা ক্রেতার যে সংকট সেটি অনুভব করছেন এবং তাতে করে তাদের একটু বেশ খানিকটা ঢিলে ঢালা বেচাকেনা এখন পর্যন্ত। তবে তারা নিয়ম মাফিকই কিন্তু সকাল 10টায় এসে দোকানপাটগুলো খুলছেন এবং ক্রেতাদের জন্য নির্দিষ্টভাবেই তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে ক্রেতা সেটি কিন্তু উদ্দেশ্যেই তারা দোকানগুলো সাজিয়ে রেখেছেন। তবে তারা যেটি বলছেন যে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হচ্ছে, তবে গেল বেশ কয়েকদিনে যদি বলি যে গেল 9 থেকে 10 দিনে মোটামুটি এই আরডিএ মার্কেটেই শুধুমাত্র কিন্তু যে 2000-এরও বেশি যে দোকানগুলো রয়েছে সেখানে বেচা কেনার যে লোকসান সেটি মোটামুটি 5 কোটির মতো টাকার মতো কিন্তু গিয়ে ঠেকেছে এবং তাদের প্রতিটি দোকানেই বলা যায় তারা বলছেন যেটি যে 80% পর্যন্ত তাদের যে বেচা বিক্রি সেটি কিন্তু কমেছে। এতে করে এইটি কিন্তু একটি বড় লোকসানের আসলে অঙ্কে এসে ঠেকেছে। তবে তারা যেটি আশা করছেন, ব্যবসায়ীরা বলছেন এবং এই আরডিএ মার্কেটের ব্যবসায়ী মালিক সমিতি যারা নেতা রয়েছেন তারাও বলছেন এই সংকটপূর্ণ যে পরিস্থিতি, যে লোকসানটা তারা পড়েছেন সেই লোকসানটা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। তবে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুনরায় আবার তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন এবং এবার অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের ব্যবসায়িক আসলে অগ্রগতিতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটি যদি তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে শুরু করেন বা পদক্ষেপ রাখেন, সেক্ষেত্রে হয়তো তারা দ্রুতই এই লোকসান কাটিয়ে আবার পুনরায় ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে উঠবে। এই ছিল আমার কাছে রাজশাহীর আরডিএ মার্কেট থেকে ব্যবসায়িক খোঁজ খবরের সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার।